এটা তুমি কি বাচ্ছো? আম পাতা। আম পাতার কি হবে বলো তো? আম পাতার একটা নতুন রেসিপি, যেমন মোচা রান্না করে সেম প্রসেসে এই যে আম পাতাগুলো, কচি কচি আম পাতা লাগবে, এরকম আম পাতা। তারপরে ওই শিরাগুলোকে পুরো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। তাহলে এটা একটা নতুন রেসিপি খাওয়াবো। কোনোদিন খাওনি তো এরকম? না, এরকম কোনো। এটা আমাকে এই পাশের বাড়ি কাজল বৌদি বলেছে নতুন রেসিপি, ওরা নাকি খেয়েছে খুব ভালো, সেই জন্য আজকে বানাবো। তাহলে এরপর রান্না করব। আজকে রেসিপিটা করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে নিই। প্রথমেই তো দেখিয়েছি আম পাতাকে কুচি কুচি করে কেটে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে রেখেছি। আর লাগবে এখানে ছোলা ভেজানো, কাল রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে আলু, আলুটাকেও কেটে ধুয়ে রেখেছি। আর এখানে ফোড়নের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলাটা পরে দেব। আর একটু আদা জিরের পেস্ট করে রেখে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু এই সাদা তেলেই বানাবো। তো কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে এসছে। এবার এই যে পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দেব। এটাকে একটু ভাপিয়ে নিতে হবে, বেশ করে একটু ভাপিয়ে নিলে এটা ভাপিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এটা ভাপানো হয়ে যাবে, একটুখানি ঢাকাটা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এই রেসিপি আমি জীবনে কোনো দিন শুনিও নি, খাইও নি। কালকে ওই বৌদি, কাজল বৌদি আর আমাদের পাশের দিদিভাই দুজনে মিলে গল্প করছিল। আমার আম গাছ আছে বাড়িতে, কচি কচি পাতা হয়েছে, সেই পাতা দেখে ওদের মধ্যে আলোচনা, বলো কি সুন্দর খেয়েছিলাম, ওই বৌদি বানিয়ে খাইয়েছিল ওদের। আমরা এখানে বাড়ি করার আগে, অনেক বছর আগেই নাকি বানিয়েছিল। তো আমার শুনে বেশ লোভ লাগলো যে তাহলে আমিও একটু বানিয়ে দেখি কেমন হয় খেতে। এদিকে আম পাতাটা ভাপানো হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। আর প্রেশার কুকারের মধ্যে আলু আর ছোলাটাকে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। একটা সিটি মারলেই হয়ে যাবে। ছোলাটাকে আমি আগে কষিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, তেলটা দিলাম। তারপরে গোটা গরম মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। ফোড়নটা থেকে যখনই একটু সুন্দর গন্ধ আসবে তখন এই পেস্ট করে রাখা মশলাগুলো, গুঁড়ো মশলা সব একসাথে দিয়ে দেব। এর সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাটা চেড়ে রাখা আছে, এটাও দিয়ে দেব। ভালো করে আগে শুধু কষিয়ে নিতে হবে। এর মধ্যেই লবণটাকে দিয়ে দিলাম একটু। লবণটা দিলে কি হবে, এটা খুব টমেটোটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এর সঙ্গে এবার এই যে ছোলা আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখন কষিয়ে নেওয়ার পর এইবার এই যে আম পাতাটা ভাপিয়ে রেখেছি সেই আম পাতাটাকে এবার দিয়ে দিতে হবে। এবার এর সঙ্গে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ, ওই 5-7 মিনিট মতন কষলেই হয়ে যাবে। এর সঙ্গে একটু চিনিকে দিতে হবে, যে যেরকম মিষ্টি খায়। আমাদের একটু মোচার তরকারি যখন করি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি ওই হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার বেশ করে শুধু এখন কষাতে হবে, আর শেষে গরম মশলা আর ঘিটা দিয়ে নামাবো। বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ভীষণ সুন্দর গন্ধ। ব্যাস, এবার একদমই হয়ে গেছে। এবার একটু গরম মশলাটা দেব, আর একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলেই আমার রেডি
আম পাতার রেসিপি, কচি আম পাতা। এই সময় সবাই খাবেন, ভালো লাগবে। আর কে কে বানালেন একটু বলবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার নামিয়ে নিয়েছি আম পাতার এই রেসিপিটা। কেমন লাগলো আপনারা বানাবেন, বানিয়ে অবশ্যই জানাবেন। আমি তো এই প্রথম বানালাম, বেশ একটু চেখে দেখলাম, বেশ সুন্দর হয়েছে। টাটা।